হজ আদায় করবে। এটা মাহাত্ম্য কি, এটা ফজিলত কি, কিংবা হজ আদায় করলে কতটুকু সওয়াব হবে, হাদিস থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে মুবারকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله تعالى عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, এক ব্যক্তি সুবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন, আইয়ুল আমালি আফদাল, কোন কাজ সর্বোত্তম, কোন কাজ সর্বোত্তম কিংবা কোন আমল সর্বোত্তম, এটা নবীজিকে জিজ্ঞেস করেছেন। নবীজি জবাব দিচ্ছেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচাইতে উত্তম কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। আমার নবীজিকে শুধু যে আমরা বিশ্বাস করতাম এরকম না, কুরাইশরাও নবীজিকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত, কুরাইশরা যারা নবীজির বিরোধিতা করত তারাও নবীজিকে বিশ্বাস করেছে, এবং কতটুকু বিশ্বাস করেছে, তারা নবীর কাছে নিজের ধন দৌলত অতিরিক্ত যেগুলো ছিল, সম্পদ যেগুলো, দিনার দিরহাম যেগুলো ছিল, যেগুলো তাদের সাংসারিক কাজে কিংবা ব্যবসায়িক কাজে কাজে লাগে না, জমা রাখে। আমরা বর্তমানে ইসলামী ব্যাংক বা আরাফা ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক যত ব্যাংক আছে আমরা ব্যাংকের মধ্যে টাকা রাখি, কিন্তু ওই সময় সব টাকা পয়সা নবীর কাছে জমা রাখতে কাজ আছে। এবং নবীজিকে তারা উপাধি দিয়েছিল আল-আমিন, অত্যধিক বিশ্বাসী। তারা স্ত্রী, সন্তান, আওলাদ, বাবা মা, ভাই বোন যারা ছিল এদের থেকেও নবীজিকে বেশি বিশ্বাস। এই জন্য নবীর উপর আমাদের বিশ্বাস রাখার প্রয়োজন আছে। নবীজি বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। কথা বলেন, কোন কাজ সবচেয়ে উত্তম কাজ? তিনা নবীজি বললেন, আবার আমাকে জিজ্ঞেস করা হলো, বলা হলো, সুম্মা মাযা, অপর কোনটা উত্তম কাজ? নবীজি বললেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, এরপরে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, কি করা? আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীজি বললেন, ইলা সুম্মা মাযা, অতঃপর আবার বলা হলো, তারপরে কোনটা সর্বোত্তম আমল? নবীজি বললেন, ক্বালা হাজ্জুম মাবরুর, সর্বোত্তম উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। এটা হচ্ছে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ, তাহলে সর্বোত্তম কাজ। এই জন্য আমরা টাকা পয়সার বিনিময়ে হলো হজ আদায় করতে হবে, কারণ এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। পরের হাদিস, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা চমৎকার হাদিস। হাদিসটা তিলাওয়াত করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, যে আমরা একজন গর্ভবতী মা যখন ছোট সন্তান প্রসব করে, একদিনের বাচ্চা কিংবা 2 দিনের বাচ্চা বা 1 বছরের বাচ্চা, এই বাচ্চা সম্পর্কে আপনাদের মতামত কি? এটা কি কোনো গুনাহ আছে কি নাই? কথা বলেন, গুনাহ আছে কি নাই? গুনাহ নাই। এবং তাদের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে আসছে, তারা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই, এবং এই বয়সে তাদের গুনাহ করার কোনো ক্ষমতাও। গুনাহ কখন লেখা হয় জানেন? যখন আপনি বালেগ হলেন তখন থেকে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, কিন্তু এর আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হবে। যেমন একটা ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, এটা একটা আরেকটা ঘুষে গেছে,
বড়রা যদি এরকম করে গুনাহ, কিন্তু তারা যে করতেছে এটা গুনাহ নাই। কথা হচ্ছেন ছোটদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছে মাসুম। তো নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, মানে হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য হজ করে। এখন তো আমরা হজ বিভিন্ন কারণে করি, যেমন কেউ হজ করে হাজি সাহেব লাগানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোন ব্যক্তি আমাকে হাজি বলবে আর হাজি বলবে না, এটা আমাকে দেখার কোনো দরকার নাই। আল্লাহর কাজ করায় যদি আমি নিষ্পাপ হিসেবে যেতে পারি, সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যদি আমাকে চেনে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যাই হোক, নবী হাদিসের মুবারকের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আল্লাহকে খুশি করার জন্য হজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, এবং ফালাম ইয়ারফাস, আর সেখানের মধ্যে সে কি করে না, অশ্লীল কোনো কথা বলে না, মুখ দিয়ে গালাগালি করে না, এরকম কোনো কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, এবং অশ্লীল কোনো কাজও করে না, রাজাআকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ সে হজ থেকে ফিরে যেদিন আসবে সেদিন তার আমলনামায় এমন থাকে যেমন একজন নবজাতক শিশু দুনিয়ার মধ্যে আগমন করে। হাদিসটা বলছেন আপনারা, একজন নবজাতক শিশু যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করে, সেই দিন যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, একজন হাজী যখন হজ করে আসে যেই দিন, মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহর রাস্তায় সেই গুনাহগুলোকে মাফ করে দেওয়া। এই সময় একটা কাজ করবেন, যারা হজ করে আসে তাদের সাথে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। এই হাজী শব্দের ওসিলাও আল্লাহ পাক আপনাদের গুনাহ, আমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম জাযা দান করে শুকর করুন, আমিন। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি, শুনিয়ে বলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। এই হাদিসটাও বুখারী এবং মুসলিম শরীফে, মিশকাত শরীফে এই হাদিসটা 221 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة سبحان الله। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাদিসের চমৎকার অনুবাদ নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেন, আল উমরাতু ইলা উমরা, এক উমরা থেকে আরেক উমরা। যেমন কিছু ব্যক্তি প্রতি বছর উমরা করে, কি করে, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে। আমি এক গ্রুপে চিনি যে প্রতি বছর রমজান মাসে মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করার জন্য চলে যায়। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ছিল, এমন আশিক রাসূল ছিল, অর্থাৎ তার নিয়তই থাকতো প্রতি রমজানে ইতিকাফ করবে মদিনা শরীফে। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি বলেন, আল উমরাতু ইলা উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, অর্থাৎ আপনি একটা উমরা করছেন, আরেকটা উমরা যাওয়ার আগ পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই উমরাটা আরেকটা উমরায় যাওয়ার আগ পর্যন্ত মধ্যকালে যত গুনাহ করবেন সব গুনাহ মাফ করা শুরু হয়ে যাবে। এই স্বরূপ, যেমন ধরেন আপনি রমজান মাসে একটা রোজা ভাঙছেন, রমজান মাসে রোজা ভাঙলে একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি কেউ ভাঙে, তাহলে সে কাফারা আদায় করতে হবে। কাফারার তিনটা সূত্র। প্রথম হচ্ছে কি, ওই ব্যক্তি একটা গোলাম আজাদ করতে হবে, মানে একটা দাস মুক্ত করতে হবে। এখন বর্তমানে তো দাসপ্রথা নাই, বর্তমানে কি দাসপ্রথা আছে? দাসপ্রথা নাই, তাহলে আপনি তো দাস মুক্ত করতে পারবেন না। তাহলে আপনার টানা লাগাতার 2 মাস, অর্থাৎ 60 দিন আপনার রোজা রাখতে হবে। কাফারা, একটা রোজার বিনিময়ে কাফারা, টানা 60 দিন আপনার রোজা। এখন এই 60 দিনের মধ্যে আপনি 59 নম্বর রোজাটা ভাঙছেন, মানে কোনো কারণে ভাইটা লাগছে, এই একটার বিনিময়ে আবার 60 দিন, ওইটার 60টা আদায় করতে গিয়ে আবার 59 নম্বর ভাঙছেন, ওইটার বিনিময়ে আবার 60টা। এইভাবে আপনি যদি ভাঙবেন, এভাবে আদায় করতে হবে।
কখনোই শেষ হবে না। এটা যদি কোনো ব্যক্তি না পারে তাহলে ওই ব্যক্তি কি করবে? 60 জন মিসকিনকে খাওয়াবে। কয়জন? 60 জন। এটাকে বলা হয় কাফারা। তাহলে গুনার কাফারা মধ্যকালে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, একটা উমরা করলে মধ্যকালে যত গুনাহ করা হয় সবগুলো গুনার কাফারা হয়ে যায় একটা উমরার বিনিময়ে। সুবহানাল্লাহ। আর হচ্ছে কি নবী বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। আর হচ্ছে মাকবুল যেটা, কবুল হজ যেটা, সেটা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া সেটার আর কোনো সওয়াব না, একমাত্র সওয়াব হচ্ছে মাকবুলের বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন। সকলে বলুন আমিন। আমরা সবাই